তো মা আমরা গৌর পেয়ে চিনতে পারিনি আর গৌর ধরেও রাখতে পারিনি। তাই আজকের লীলাটা যে আমরা আস্বাদন করব নবদ্বীপে নয়, আজকে আমার গৌরহরি কোথায় আছে জানো মায়েরা? পুরীধাম নীলাচল। আপনারা বলবেন প্রত্যেক লীলার গৌরচন্ডিকা আমরা আস্বাদন করি নবদ্বীপে বসে, আজকে হঠাৎ পুরীধাম কেন? কারণ আমরা এটার থেকেই বুঝতে পারি আজকে মহাপ্রভুর সঙ্গের সাথী যারা স্বরূপ দামোদর রায় রামানন্দ, এনারা কি? এনারা হলেন সেই বৃন্দাবনের ললিতা সখী আর বিশাখা সখী। তাহলে প্রভু আমার তাদের বদন দর্শন করে রাধারানীর মান লীলার ভাবে ভাবিত হলে তাহলে লীলার সঙ্গে গৌরচন্ডিকার কি অপূর্ব মেলবন্ধন। এখানেই গৌরচন্ডিকা গাওয়ার সার্থকতা মায়েরা। বৃন্দাবনে মান করেছিলেন রাধারানী, আর সেই ভাবটি আজ আমার মহাপ্রভুর মধ্যে উদয়। কোথায় না সেই গম্ভীরায় স্বরূপ দামোদর রায় রামানন্দের বদন হেরে প্রভুর উদয় হলো সেই পুরবী লীলায়। সেই পুরবী লীলার ভাবে ভাবিত হয়ে তাই মান বিরহ জরে বহু হেলো ভোর, মান বিরহ জরে মহাপ্রভুর জ্বর হয়েছে। কোন জ্বর মায়েরা? বললেন আমাদের মায়াবদ্ধ জীবের যে জ্বর হয়, ডাক্তারের কাছে গেলে ঔষধ খেলে যে জ্বর সেরে যায়, সেই জ্বর কি মায়েরা? না 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 না, আমার মহাপ্রভুর হয়েছে মান বিরহের জ্বর, যেটা বৃন্দাবনেশ্বরী রাধারানীর হয়েছিল। তাই ওরাগা নয়নে বাহে তপত হিল। কৃষ্ণ বিরহে রাধারানী যেমন কেঁদেছিলেন নয়ন জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে, আজ মহাপ্রভু সেই রাধারানীর ভাবে ভাবিত হয়ে আজ নয়ন ধারার বিরাম নাই। মহাপ্রভুর নয়নের অশ্রু বিগলিত হয়ে নয়ন কমল হতে পড়ল হৃদয় কমলে, ওই হৃদয় কমল হতে আবার গড়াইয়ে পড়ল নাভি কমলে, আবার নাভি কমল হতে ওই নয়নের অশ্রু বিগলিত হয়ে পড়ল আমার মহাপ্রভুর চরণ কমলে। তাই তো নয়ন ধারার বিরাম নাই, নয়ন কমল হতে হৃদয় কমল, হৃদয় কমল হতে নাভি কমল, আবার নাভি কমল হতে প্রভুর চরণ কমলে পড়ে তারপর ধুলাই লুটিয়ে পড়ল আমার গৌর মাধুর্য মণ্ডিত বদনে দর্শন করে। পর মুহূর্তে পদকর্তা কি বললেন জানো? ও গো আরে মোর, আরে মোর, উদয় হয়েছে আর উদয়
শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে। আজ এই বুলবুল চণ্ডী এই মালদা আইহো বাজারে যত যত ভক্তের চরণ ধুলি পড়েছে, এই ভক্ত গণের হৃদাকাশে নিতাই গৌর হরি বল। বলি ভক্তগণের হৃদাকাশে নিতাই গৌর হরি বল। মায়ের অনুধ্বনি আজ উদয় আরে মোরো গৌরাঙ্গ চাঁদ। মায়েরা আরে মোরো আবার বলছেন আরে মোরো। একটা কথাকে দুবার বলার কারণ কি বাবা? আরে মোরো আমার গোড়া, আরে মোরো আমার গোড়া, আমার বই আর কারো নয়, গৌর আমার। এই রূপে যারা ভজন করে, যারা গৌর ছাড়া জানে না, তারা গৌরকে পতির আসনে বসিয়ে নিজে ভাবে আমি গোড়ার প্রিয়তমা, আর আমার গোড়া আমার প্রিয়তম। পতি জ্ঞানে ভজন করেন গৌর হরিকে। এটা হলো নবদ্বীপের নাগরী ভজন। তাই গৌরকে যারা ভালোবাসে তারা আমার ছাড়া আর কারোর ভাবতে পারে না। তাই বলছে আমার গোড়া আমা বই আর কারো নয়। সেই আরে মোড়ো গৌরাঙ্গ চাঁদ নবদ্বীপের ভাগ্যাকাশে শচী গর্ভ সিন্ধু মাঝে প্রতিটা গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের হৃদয় আকাশে আজ উদয় হয়েছে। কেন উদয় হয়েছে বাবা? ও গো অখিল জীবের মন ও গো লোচন পেতেছে গো, গৌর আমার ফাঁদ পেতেছে গো, কেন মায়েরা? আচ্ছা বাবা, আমরা জানি এ জগতে যারা ব্যাধ, যারা পশু পাখি শিকার করে তারা ফাঁদ পাতে। কেন বাবা? না এটা তো তার জীবিকা। তা যার যে জীবিকা, সে জীবিকা যদি না করে তার কিন্তু আহার জুটবে না। তাহলে ব্যাধ পশু পাখি শিকার করার জন্য সে ফাঁদ পাতে জঙ্গলে। কিন্তু আমার মহাপ্রভু ফাঁদ পেতেছেন কেন মায়েরা? তার কিসের অভাব? তার তো কোনো অভাব নেই। বলছে না না, তারও অভাব আছে। তার কিসের অভাব জানো? ভক্তের অভাব, ভক্তের মনের অভাব। তাই আজ গৌর আমার ফাঁদে পেতেছে রে, কেন ফাঁদ পেতেছে? জীবের মন হরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে রে। হরির জীবের মন হরিণী ধরবে বলে, এই যে শুধু আমার একার নয়, বলি আমার নয় ভাই, তোমার নয় ভাই, নিতাই গৌর ধরবে বলে, মন হরিণী ধরবে বলে, মন হরিণী ধরবে বলে, মন হরিণী ধরবে বলে, আমার নয় ভাই, তোমার নয় ভাই, মন হরিণী ধরবে বলে, নিতাই গৌর হরি বল। আরে মোর গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন, অখিল বিশ্বভুবনে তোমার আমার একা নয়, এই বিশ্ব জগতে সবার মনগুলোকে চুরি করে আমার গৌর চরণে দাসী করবে বলে। হরি বল, হরি বল। আমরা তো সহজে তার চরণে দাসী হতে চাই না বাবা। সহজে গৌর গোবিন্দ চরণ আশ্রয় করি মায়েরা। কি গো, ঠেলায় না পড়লে ভগবানকে আমরা ডাকি না।
আর যদিও ডাকি, যদিও ভজন করি, তার বিনিময়ে আমরা চাই ধনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, রূপং দেহি, যৌবনং দেহি। বাড়ি দাও, গাড়ি দাও, ঐশ্বর্য বিষয় সম্পত্তি দাও, আমরা শুধু তার কাছে চাই। তা মায়েরা, আমরা ভগবানের কাছে দুহাত পেতে বারবার চাই। তাই রজনীকান্ত সেন তার একটা গানের মধ্যে বলেছে যে হে প্রভু, এ জগতের জীব সবাই বলে আমি বড় ভগবানকে ভালোবাসি, কিন্তু তোমাকে কেউ বিনা স্বার্থে ভালোবাসে না দয়াময়। তার বিনিময়ে চাই কি? চাই না ঐশ্বর্য বিষয়ে দাও, যা দুদিনের বস্তু, যা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাও থাকতে পারে। তাই তো মায়েরা, আজ রাজা কাল সে ফকির। আজকে যে ফকির কাল রাজা হবে না কেউ বলতে পারে না। কাউকে অবজ্ঞা করলে হবে না, কার যে ভাগ্যে কখন লটারি বাঁধবে কেউ আমরা জানি না। তাই ওরা খালি চাই ভগবানের কাছে, আমরাও চাই। ওরা চাহিতে জানে না দয়াময়, তোমার কাছে সবাই দুহাত পেতে চায়। তোমায় যেমন ওই একটা করে রসগোল্লা দেয় না, আর রাজভোগ দেয়, তার বিনিময়ে অনেকটা চেয়ে নেয়। ভাববে না যে রসগোল্লা তোমাকে এমনি এমনি খাওয়াচ্ছে। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ো আরোগ্য বিজয়। ওরা চাহে ধন জন আয়ো আরোগ্য বিজয়। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়। আমরা কি করি বাবা? চাহে ধন জন আয়ু। ধন ঐশ্বর্য দাও, আমার আয়ু দাও, আমি যেন 100 বছরের বেশি বাঁচতে পারি। কারণ যতদিন বাঁচবো ততদিন পৃথিবীটার সব আনন্দ উপভোগ করতে পারি। মরিতে চাহে না এই ত্রিভুবনে কেউ, সবাই বাঁচতে চায়। কিন্তু তা বললে কি আর হবে মা? পরের বাড়ি ভাড়া বাড়ি। তাই তো বাবা, আপনি বলবেন হাই হাই বলে কি রে কীর্তনিয়া, বলে ভাড়া বাড়ি। আরে বাবা, নিজে টাকা দিয়ে জমি কিনলাম, বাড়ি করলাম, শ্বেত পাথরের দালান কোঠা, আর বলে কিনা ভাড়া বাড়ি। আরে বাবা, ভাড়া বাড়ি যদি না হবে বাবা, তাহলে আমি জমির খাজনা দেবো কেন সরকারকে? ইলেকট্রিকের বিলটা কেন দেব? আমি ট্যাক্স কেন দেব? এগুলো দেবো কেন? নিজের যদি হয় এগুলো দিতে হয়। ওই ভগবানকে তো আমরা কিছু দিই না, কিচ্ছু দিই না। দিই কি? তিনিতে এত সুন্দর একটা দেহ বাড়ি সাজিয়ে পাঠিয়েছে, এর জন্য তো তাকে কোনোদিন ট্যাক্স দিলাম না, খাজনা দিলাম। তাহলে ভগবান, তাকে আমরা খাজনা দিলাম না, অথচ এটা বলছি নিজের বাড়ি, নিজের ঘর, নিজে জমি কিনলাম, নিজে বাড়ি করলাম, কি সুন্দর বাড়ি বানালাম। কিন্তু তাই যদি হবে, তাহলে এত কিছু আমায় মাসে মাসে খরচ করতে হবে কেন? 1 মাসের বিল যদি তুমি না দেরি করেছো দিতে, তাহলে কিন্তু ফাইন দিতে হবে। তাহলে কি করে নিজের হলো বাবা? ওটা ভাড়া বাড়ি। তাহলে ভাড়া বাড়িতে যতদিন তোমার থাকার, ততদিনই তুমি থাকতে পারবে। যেই তোমার ভাড়া বাড়িতে থাকার সময় শেষ হবে, কখন? পরম পিতার যখন ডাক আসবে, সব ঐশ্বর্য মায়া মোহ ত্যাগ করে তার কাছে চলে যেতে হবে। তাহলে তার কাছে যখন যাব, জবাবদিহি করব কি করে? তিনি যখন প্রশ্ন করবে, পৃথিবীতে গেলে তুমি আমার জন্য কি করলে, তখন কি উত্তর দেব বাবা? তখন তো বলতে পারবো না এই ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে আমার তোমার নাম করা হয়। এ কথা কি চলবে বাবা? যারা চাকরি করে, তারা যদি অফিসে প্রতিদিন দেরি করে যান, তার কপালে কিন্তু কষ্ট আছে। ওই তালবাহানা কথা শুনবে না। তা যার যেমন ডিউটি, তাকে সময় মতো যেতে হবে। সময় মতো না গেলেই কিন্তু মাইনে কাটানি। তাই গৌর হরি বল। তাহলে সেই যদি ভগবানকে আমরা ডাকবো, একদিন তো ডাকতে হবে। সেটা সময় থাকতে কেন ডাকবো না? কেন বিপদে পড়ে ডাকবো? কেন ঠেলায় পড়ে ডাকবো? বিপদে না পড়ে কি ভগবানকে ডাকা যায় না? বৈষ্ণব মহাজন বললে এরা কলির জীব, যে এরা ঠেলায় না পড়লে ডাকে না। বলে ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাই। এরা ঠেলায় পড়বে তবে ভগবানকে ডাক। তা এই সংসার কখন আমরা ডাকি মায়েরা? ওমা, বহুদিন আগে বিদ্যাপতি ঠাকুর তার একটা সুন্দর লেখনীতে বলে গেছেন বাবা। কথাটি অপূর্ব সুন্দর, মধুর কথা। তা তল সৈকত বাড়ি বিন্দু সম
সুত মিত রমণী সমাজ তোহে বিশরী মন তাহে সমর্পিলু অবমোহে হব কোন কাজে। তাতল মানে গরম, তপ্ত গরম বালুকা রাশি মরুভূমি। তাহলে মায়েরা গরম বালির উপরে যদি বাড়ি বিন্দু সম এক বিন্দু জলের ফোঁটা যদি পড়া হয়, ফেলা হয়, তার চিহ্ন কি পাওয়া যাবে বাবা? আপনি এক বিন্দু বাদ দিন, আপনি মরুভূমিতে গিয়ে ঘরা ঘরা জল ঢালুন না কেন, দেখবেন সঙ্গে সঙ্গে শুষে নিয়ে সমান হয়ে গেছে। তাহলে এই সংসারটা তদ্রূপ ওই গরম মরুভূমির বালির ন্যায়। এখানে যার জন্য যতই কাঁদো, যার জন্য যতই হাড় ভাঙা পরিশ্রম করো, এর প্রতিদান তুমি পাবে না। প্রতিদান পাবে কি? ছেলে মেয়ে তো কষ্ট করে মানুষ করেছে, তা কজন ছেলে মেয়ে বাবা মাকে দেখে বলুন তো? যদি দেখতো তাহলে তার নবদ্বীপ, বৃন্দাবন, বড় বড় তীর্থস্থানে কোথাও এত বৃদ্ধাশ্রম তৈরি হতো না। কত কি মায়েরা নবদ্বীপে যাবেন, দেখবেন কত গঙ্গার ঘাটে ঘাটে বসে আছে কত মায়েরা। কারণ সবার তো আর টাকা নেই যে বৃদ্ধাশ্রমে থাকবে। তা যার টাকা নেই সে কি করে? মঠ মন্দিরের দ্বারে বসে ভিক্ষা করে প্রসাদ পেয়ে তার দিন চলে যায়। তাহলে জগতে এ সংসারে যার জন্য যতই করো, প্রতিদান তুমি পাবে না। পাবে দুঃখ, পাবে যন্ত্রণা, পাবে আঘাত, পাবে অনেক কষ্ট, বিরহ যন্ত্রণা। তাই ওই কথাটাকে লক্ষ্য করে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের সঙ্গে অপূর্ব মেলবন্ধন। সেই মেলবন্ধনটা কি না? আমরা ভগবানকে ডাকি, ঠেলায় পড়ে ডাকি। কখন ডাকি? সংসার যবে মোর কেরেলায়, জাগে না যখন প্রাণ। সংসার যবে মোর কেরেলায়, জাগে না যখন প্রাণ। ভগবানকে আমরা কখন ডাকি মায়েরা? সংসার যবে মোর কেরেলায়। এই সংসার নিজেদের স্বার্থে তিল তিল করে হাড় ভাঙা পরিশ্রম করিয়ে নিতে নিতে, তিল তিল করে শরীর থেকে রস নিংড়ে নিতে নিতে ছিপড়ে যখন হয়ে যায়, তখন এই দেহটা নিয়ে ভগবানের চরণ তলে ছুটে যায়। তখন তাকে ডাকি। তখন হে নাথ প্রণমি তোমায়, গাহিব সে তব গান। সংসার যবে মোর কেরেলায়, জাগে না যখন প্রাণ। তখন হে নাথ প্রণমি তোমায়, গাহিব সে তব গান। সংসার যবে মোর কেরেলায়, জাগে না যখন প্রাণ। নিতাই গৌর হরি বল। অর্থাৎ ভগবানের চরণতলে এমন একটা সময় ছুটে এসেছি আমরা, যখন আমার শরীরে কোনো রক্তের তেজ নেই, আমার শক্তি সামর্থ্য নেই, সমস্ত রস এই সংসার শরীর থেকে নিংড়ে নিয়েছে। সেই নীরস দেহটা একটা শুষ্ক কাষ্ঠের ন্যায়। কোন রকমে প্রাণ পাখিটা ধিক 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 করে চলছে। এই এমন একটা কঠিন মুহূর্তে আমি তখন তোমার চরণে ছুটে এসে তোমার চরণ আশ্রয় করে তোমার নাম
কিন্তু ভগবানকে ডাকতে গেলেও যে হৃদয়ে প্রেমের দরকার, ভক্তির দরকার, নয়নে অশ্রু দরকার, কিন্তু আজ আমার কাছে কিছু নেই দয়াময়। ওই সংসার আমার থেকে সব রস নিংড়ে নিয়েছে। তবু তোমার দ্বারে আমি আজ এসেছি কেন জানো দয়াময়? আজকে তোমাকে ডাকার মতো আমার ক্ষমতা নেই, কারণ আমার কণ্ঠে কোনো রস নেই, আমার ডাকায় কোনো আর্তনাদ, প্রেম নেই, হৃদয়ে প্রেম নেই, নয়নে অশ্রু নেই। তবু তোমায় আমি ডাকছি আকুল প্রাণে। কিভাবে জানো? গাহি তব নাম শুষ্ক কণ্ঠে, কোনো প্রেম নেই, কোনো রস নেই কণ্ঠে, নিরস কণ্ঠে তবু তোমায় ডাকছি দয়াময়। কারণ আমি আজ বুঝেছি তুমি ছাড়া গতি নেই, তোমার নাম চির সত্য, তুমি জীবের চির সঙ্গী, তুমি বিপদের বন্ধু। তাই আজ তোমায় ডাকছি, গাহি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে নিবিড় মনের সরস বরসা যদি নেমে আসে জীবনে। তাই গৌর হরি হরি হরি। আজকে তোমাকে ডাকার মতো আমার কোনো ক্ষমতা নেই, কণ্ঠে কোনো রস নেই, হৃদয়ে কোনো প্রেম নেই, তবু তোমায় ডাকছি কেন জানো দয়াময়? কারণ আশা করি প্রাণ, আমি ভরসা নয়, আমি তোমাকে আশা করি। সেই আশাটা কি? প্রাণপণে চেষ্টা করছি, প্রাণপণে তোমায় আর্তনাদ করে ডাকার চেষ্টা করছি। কেন জানো? আজ না হোক কাল, একদিন না একদিন তুমি আমায় কৃপা করুণা করে তোমার বুকে টেনে নেবেই নেবে। তাই তোমায় ডাকছি, গাহি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে নিবিড় মনের সরস বরসা যদি নেমে আসে জীবনে। আমি অসময়ে তোমার কাছে এসেছি বলে দয়া, তুমি যেন আমায় ফিরিয়ে দিও না, তুমি আমায় খালি হাতে যেন বঞ্চিত করো না। তুমি তো কৃপাময়, করুণাময়, তোমার চরণে যদি কেউ একবার শরণ নেয় সবকিছু সঁপে দিয়ে, তুমি যে করুণা না করে তাকে থাকতে পারো না। তাই আমি যতই অপরাধের অপরাধী হই না কেন, তুমি আমায় ক্ষমা করো। অন্তর জামি ক্ষমসে আমায় শূন্য মনের বৃথায় উপহার। অন্তর জামি ক্ষমসে আমায় শূন্য মনের বৃথায় উপহার। পুষ্পবিহীন পূজায়োজন, ভক্তিবিহীন সংসার যবে মোর কেরেলা, জাগে না যখন প্রাণ, তখন
সংসার যাবে মোর কেরেলা। অর্থাৎ আজকে ভগবানের দ্বারে এসেছি। যেমন বাবা, ফুল ছাড়া কি ভগবানের সেবা হয়? ও মায়েরা, আপনি ধূপ দীপ নৈবেদ্য ভগবানকে সাজিয়ে দিলে, কিন্তু ফুল যদি না দেয়, তুলসী যদি না দেয়, চন্দন যদি না দেয়, তবে কি ভগবানের পুজো করা হবে বাবা? ঠিক তেমনি আপনি যে গান বাজনাই করুন না কেন, বৈষ্ণব পদাবলী কীর্তন হোক, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গান, লোকগীতি, বাউল, সেই গানে যদি ভক্তি প্রাণ না থাকে, সে গান কখনো গান নয়। তেমনি ভগবানকে ডাকতে গেলে হৃদয়ে যদি প্রেম না থাকে, নয়নে যদি অশ্রু না থাকে, ভক্তি যদি না থাকে, তবে তো তার কানে ডাক পৌঁছবে না। তাই আজ আমি তোমার দ্বারে ছুটে এসেছি দয়াময়। তুমি যদি কৃপা না করো, তবে আমি কোথায় যাব বলো? কারণ তুমি হলে অমৃতের সাগর, আর আমি হলাম একটা ছোট্ট ডোবা। বাবারা, ও মায়েরা, খাল বিল পুকুর নদী শুকিয়ে যায়, এ আমরা সবাই জানি, চোখেও দেখেছি বাবা। কিন্তু বলো তো মায়েরা, এ পৃথিবীতে কোনো মানুষ আমরা দেখেছি যে সাগর শুকিয়ে যায়? সাগর কখনো শুকায় না। ভগবান হলেন অমৃতের সাগর, আমরা এক একটা ছোট্ট ডোবা। তাই তার করুণার সাগর হতে আমাদের প্রত্যেককে যদি তিনি এক বিন্দু করে রস বিন্দু দেন, আমাদের এই শুষ্ক কাষ্ঠের দেহটা আবার রসে পরিপূর্ণ হয়ে যাবে। এই শুষ্ক কাষ্ঠের ন্যায় দেহে আবার নতুন করে প্রাণের সঞ্চার হবে। তুমি যদি করুণা করে এক বিন্দু তোমার ওই সুধামৃত রস, অমৃত সুধা আমাদেরকে দান করো, তাহলে আবার ভরে যাবে, এই পাত্রটা খালি পরিপূর্ণ হয়ে যাবে। আর শোনো দয়াময়, আগেও যদি তোমার কাছে আসতাম, আমার পাত্র তো খালি নেই, পাত্র খালি না হলে আসবো কি করে? তাই আজ সংসার পাত্রটা খালি করে দিয়েছে, সব কেড়ে নিয়েছে, তাই তো খালি পাত্রটা নিয়ে এসেছি। তাই তুমি কৃপা করে ওই করুণার সাগর হতে এক বিন্দু দিলে আবার পরিপূর্ণ হয়ে যায়। তাই আমরা ঠেলায় পড়ে তাকে ডাকি, বিপদে না পড়লে ডাকি না। কিন্তু যারা গৌরে ভালোবাসে, তারা কিবা দিন, কিবা দুঃখ, কিবা বিপদে, কিবা রাত, সুখে দুঃখে গৌর বইয়ান জানে না। গৌর তুমি আমার ভজন পূজন সাধন মন্ত্রতন্ত্র গলার হারা, তুমি আমার নয়নে তারা, তুমি আমার নয়নে তারা। তাই ভালো করেছে দেখো গৌর বদন পানে, গোরার প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা, প্রলাপ সন্তাপ ভাব ভাবে আদি ভরা। আজি কাঁদিয়া কয়ে পুন, কাঁদিয়া কয়ে পুন, ভিক আমার ভিক মোর বুদ্ধি। আমি অভিমানে হারাইনো,
রাধারানী, কিন্তু মহাপ্রভু বলছেন আমি মান করে কাজ ভালো করি না। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছেন গৌরহরি মান করেছিলেন তোমার রাধারানী, তুমি কেন বারবার বলছো মান করে কাজ ভালো করি নাই? বৈষ্ণব মহাজন বললেন গৌর আর গৌর ভাবে ভাবিত নাই, গৌর ব্রজরসে ডুবেছেন, রাধারানীর মান লীলার ভাবে ভাবিত হয়ে সেই মান লীলার রসে ভাবিত গৌরাঙ্গ সুন্দর। গোড়ার এই রূপ দর্শন করে পদকর্তায় এক পাশে দাঁড়ায় বলে গোড়ার এই রূপে উদ্ধারিল যত নর নারী, রূপে উদ্ধারিল যত নর নারী, আমার গোড়ার এই রূপে উদ্ধারিল যত নর নারী, রূপে উদ্ধারিল যত নর নারী, এরা ধাম হন কাগে না হইল হামারি, এরা ধাম হনে কাহে না হইল হামারি, না না আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না, না না আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি এমন দয়া লবতারে আমার ভাগ্যে হলো না গো, এমন দয়া লবতারে আমার ভাগ্যে হলো না, এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবন অবতারে কত পাপী তাপী তোরে গেল নিতাই গৌর হরি ও, পাপী তাপী তোরে গেল পতিত পাবন অবতারে, পাপী তাপী তোরে গেল আমার ভাগ্যে হলো না গো, ওগো না হইল হামারি রে এ রাধা মোহন কহে না হইল হামারি রে, 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 ও মোহন কহে না হইল হামারি রে, মোহন কহে না হইল হামারি রে, तिकिटी झाती झाते रे कटा तिकिटी झाती झाते रे कटा झाउती झाउती झाते रे कटा तक तक रे कटा धौ 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 तक तक धौ 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 तक तक कटा तक तक दिन तक तक कटा झा झा तिकिटी झाती झाते रे कटा तिकिटी झाती झाते रे कटा झाउती झाउती झाते रे कटा तक तक रे धौ 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 तक तक धौ 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 तक कटा तक तक दिन तक तक झा 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 बाबा दे ना के सातर कर दे ना के देने काम देना के देना ताकि तेरे को है ताकि तेरे को रत्तर था ताकि रत्तर था ताकि काहे ना के देने तातर कर देना के देने काम देना के देने ताकि तेरे को है ताकि तेरे रत्तर था तेरे ताकि दा दा तेरे takkan takke takke tadna takke dena ke den tahan ke den kiki tete takke kita takkan tan hai takkan tan hai oh takke tadna takke dena ke den tahan kiki tete takke kita takkan tan hai takkan tan hai tak धा tete धा tete धा tete धा tete धा बाबा
ও মোহন কহে না হলো হারি রে, 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 মোহন কহে না হলো হারি রে। নিতাই গৌর হরি হরি মোহন কহে না হলো হারি রে, মোহন কহে না হলো হারি রে, রাধা মোহন কহে না হলো হারি রে, মোহন কহে না হলো মারে রে। জয়